হাতে সময় একদম কম থাকলে সুজি দিয়ে এরকম একটা চিলা বানানো যেতেই পারে, সেটা হোক বাচ্চাদের টিফিনে বা নিজেদের ব্রেকফাস্টের জন্য। সুজি তো কম বেশি সবার বাড়িতেই থাকে, সাথে কিছু সবজি আর দই। দই না থাকলেও চলবে, জল দিয়েই কাজ চালানো যাবে। আমি তো মাঝে মাঝে জল দিয়েই বানাই। এখানে নিয়েছি 1 কাপ সুজি, 2 চামচ টক দই আর বাকিটা জল। একটা ব্যাটার গুলো রেখে দিলাম। হাতে টাইম থাকলে আধ ঘন্টা রেস্টে রাখা যেতেই পারে। যেহেতু হাতে টাইম নেই, তাই যেটুকু টাইম ওই সবজিগুলো কাটছিলাম সেইটুকু টাইমই রেস্টে রেখেছিলাম। সবজি কাটা হয়ে গেছে, এবার ওই ব্যাটারটার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স আর অরিগানো। চাইলে একটু জিরে গুঁড়ো অ্যাড করা যেতেই পারে। সুজি ভিজিয়ে রাখার পর কিন্তু ফুলে উঠবে, তাই সেই পরিমাণ মতোই জলটা দিতে হবে। খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার রেডি করে চাটুর মধ্যে সামান্য বাটার দিয়ে অল্প অল্প করে চাটুর মধ্যে দিতে থাকবো। এবার মিডিয়াম আঁচে 5 মিনিট করে রাখলেই রেডি। চিলা তো রেডি হলো, এবার এর সাথে খাওয়ার যোগ্য একটা চাটনি তো বানাতে হবে। যদিও শুধু বা টমেটো সসের সাথে আরামসেই খাওয়া যায়, কিন্তু আমার আজ ইচ্ছা গেল আমি বাদাম দিয়ে চাটনিটা বানাবো, তাই বানিয়ে ফেললাম। প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিলাম। পেস্টটা বানিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম পেস্টটা। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ তেল, কারি পাতা আর সর্ষে দিয়ে একটা তড়কা লাগিয়ে এর ওপরে দিয়ে দেবো। ব্যাস রেডি।